2026 বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। 12 ম্যাচে 25 পয়েন্ট স্কালোনির দলের। মার্চে আবারও শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্ব। সে মাসে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। উরুগুয়ে এবং ব্রাজিলের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্কালোনি জানিয়েছেন, বাছাই পর্বে ভালো অবস্থানে থাকায় অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়দেরও তিনি সুযোগ করে দিতে চান। এই সিদ্ধান্তটি যে 2026 বিশ্বকাপ মাথায় রেখে তা বলাই বাহুল্য। স্কালোনি বলেন, বিশ্বকাপ নিয়ে ভাবলে যেসব তরুণ এখনও সুযোগ পায়নি তাদের সুযোগ দেওয়াটা সময় এখনই। আমরা এটা নিয়ে ভাবছি, বিশ্লেষণ করছি। এদিকে ব্যক্তিগত জীবনে সবারই দুঃখ কষ্ট আছে, লিওনেল স্কালোনিরও আছে। স্মরণ করলে হয়তো সবচেয়ে দুঃখের দিনও বলে ফেলতে পারবেন। কিন্তু আর্জেন্টিনা কোচ হিসেবে লিওনেল স্কালোনির সবচেয়ে দুঃখের দিন কোনটি? 2022 বিশ্বকাপে সৌদি আরবের কাছে হার। কিন্তু সর্বশেষ এই বিশ্বকাপে তো চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কষ্ট পেলেও তাই মিলিয়ে যাওয়ার কথা, কিংবা সবচেয়ে দুঃখের দিনের তালিকায় সেটা উঠে আসে না। 2019 কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হার। কিন্তু পরের দুটি কোপায় চ্যাম্পিয়ন হওয়ার সেই দুঃখ স্কালোনির থাকার কথা নয়। আসলে স্কালোনির কোচিং ক্যারিয়ার ও জীবন মিলিয়ে সেই দিন এখনো আসেনি। আর্জেন্টিনার কোচের কথায় বিষয়টি পরিষ্কার। দক্ষিণ আমেরিকার খেলাধুলা ভিত্তিক সাবস্ক্রিপশন টিভি চ্যানেল ডি স্পোর্টসের সঙ্গে গতকাল কথা বলেন স্কালোনি। সেখানে আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের মেয়াদ প্রসঙ্গে সবচেয়ে দুঃখের দিনের কথা টানেন 46 বছর বয়সী স্কালোনি। 2023 সালে ফেব্রুয়ারিতে সর্বশেষ চুক্তি নবায়ন করেন। সে অনুযায়ী 2026 বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ আছে। কিন্তু তারপর স্কালোনি যেদিন আর্জেন্টিনা কোচের পদ ছেড়ে যাবেন, সেদিন তার কেমন লাগবে শুনুন স্কালোনির মুখেই। কতদিন টিকব তা এখনই বলা কঠিন, তবে একটি সময় তো ছাড়তেই হবে। যেদিন এটা ঘটবে সেই দিনটা হবে আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এখন ভালোই আছি, স্বপ্নের মতো জায়গা। এই মুহূর্তে প্রস্থান নিয়ে ভাবছি না। অন্যদিকে এমবাপ্পের যত নাও, সে মহান খেলোয়াড় হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের হারানো ঐতিহ্য ফিরেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরেই। ইউরোপেও হারানো আধিপত্য ফিরিয়ে আনতে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন এই পর্তুগিজ মহাতারকাই। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা গোলদাতা হয়ে ক্লাব ছেড়েছিলেন তিনি। সেই রিয়াল মাদ্রিদে এই মৌসুমে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা অনেক দিন থেকে রিয়ালের রাডারে ছিলেন। লস ব্ল্যাঙ্কো শিবিরে যোগ দিয়ে শুরুতেই মানিয়ে নিতে ভুগলেও এখন দারুণ চেনারূপে ফিরেছেন তিনি। কিলিয়ান এমবাপ্পের ফুটবলার হয়ে বেড়ে ওঠার পেছনে ক্রিস্টিয়ানো রোনালদোর অবদান রয়েছে। পর্তুগিজ মহাতারকাকে আদর্শ মেনে বেড়ে উঠেছেন এমবাপ্পে। রোনালদোর মতোই একদিন রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নও দেখেছেন এই ফরাসি। সেই স্বপ্ন তার পূরণ হয়েছে গত বছর। ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। রোনালদোর মতো রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন পূরণ হলেও এমবাপ্পে কি ক্লাবটিতে পর্তুগিজ মহাতারকার মতো সফল হবেন?